আচ্ছা মাইম ভাই, মূলত আমি জানতাম যে রাবার গাছে, হ্যাঁ, রাবারের হয়তো ফল হয়, যে রাবারের ফলগুলো মানুষের কালেকশন করে নিয়ে কোম্পানিরা নিয়ে আর মানে রাবার তৈরি করে, মানে এখানে আইনা দিতে দিতে এমনি রস গেছে, রস লয় ওইরকম ফসে দেয়। সেটা তারপরে গুদালো না, ঘটলা না? না তারপর এই যে খেজুর গাছের মতো এটা দিব, আর এখান দিয়ে তারপর রস লইব, হ্যাঁ, এরকম ফসিল দেখতেছি আমি। এই যে এখান থেকে রস করবে ভাই, এই রাবার গুলো কতগুলো দেখে, এই রাবার নিয়ে কোম্পানিতে নিয়ে আপনার রাবার যাবতীয় জিনিস বানায়। ভাই মার তো কস দেখা যেত। হ্যাঁ, তাহলে আমি আজকে এই জিনিসটা ক্লিয়ার হলাম যে রাবার গাছে মানে এইভাবে রস গাছের মতো সাইচা ই করে তারপরে রাবার গাছের গুঁড়ো হয়, এগুলো হচ্ছে আপনার রাবার গাছের গুঁড়া, এগুলো এটা কিছু হয় না, এগুলো এমনি রাবার গাছের গুঁড়া। মানে এটা কোনো কাজে লাগে না। না, আচ্ছা, মূলত মেন জিনিসটা হলো এই কষ্টটা, এই কষ্টটা, এই কষ্টই রাবার হয়। হ্যাঁ, আচ্ছা। তো গাইস সামনে আসো, মানে মূলত আমি জানতাম যে রাবার গাছের হয়তো গোটা এটা কালেকশন করে কোম্পানি নিয়ে আর কি রাবার তৈরি করে, মানে এখানে আইসা দেখি এই জিনিসটা অন্যরকম, যে আপনার কি করতেছে, কি বলেন, এই রস গাছের মতো আমরা যেভাবে রস গাছ দেখি না রস নেয়, তো ওরকম তারা রস গাছের মতো চাইছা জিনিসটা চাইছা এইভাবে তারা রসটা সংগ্রহ করে। তো এরা থেকেই কোম্পানি নিয়ে রাবার তৈরি করে, যেগুলো আমরা এই যে টাকার বান্ডিলে যে রাবার গুলো আমরা বান্ধি বা বিভিন্ন রাবারের জিনিস দেখি, এগুলা তৈরি করে আর কি। ঠিক আছে, এখানে এখানে যত গাছ দেখতেছেন এই যে আশেপাশে সব রাবার গাছ। ঠিক আছে, এগুলা সব কটা থেকে তারা এই রস সংগ্রহ করে, এমনকি কোম্পানিতে পাঠিয়ে বিভিন্ন ধরনের রাবার তৈরি করে। ঠিক আছে।